ইনস্ট্যান্টলি রিফাইনমেন্ট বোঝা যাচ্ছে। আমি যখন থ্রটেল দিচ্ছি না, মানে ইজিলি গাড়ির আরপিএম টাচ করছে না, জাস্ট মানে টাইম লাগছে না। কি রিফাইন! স্নোবেলের পেট বের করে দিচ্ছি। কোম্পানির যে মানে অয়েলটা না, সত্যি খুব বেশি মানে ভালো কাজ করে না। এটার পারফরমেন্স এটার থেকে অনেক ভালো পাবো। কদিন থেকে যেন মনে হচ্ছে আমার গাড়ির পারফরমেন্সটা খুব ড্রপ করছে, আর যেন কোথাও যেন একটা মিস ফায়ার করছে আমার গাড়ি। যেন মনে হচ্ছে কোথাও যেন একটা মানে ল্যাগ আসছে ইঞ্জিনের মধ্যে। সো আমার মনে হলো যে আমার গাড়ির স্পার্ক প্লাগটা চেঞ্জ করা প্রথম জরুরি। এটা হচ্ছে এনগেজের তরফ থেকে ডুয়েল ইরিডিয়াম স্পার্ক প্লাগ। সো এটা আমার গাড়িতে আমি ইনস্টল করব। ইনস্টল করার পর কেমন পারফরমেন্স দিচ্ছে আগের থেকে বা কী চেঞ্জেস আসছে সেটা আমি ভিডিওতে দেখাবো। সো এখন আমি যাচ্ছি এটা আমার গাড়িতে লাগাতে। কীভাবে লাগাতে হয় সেটাও আমি ভিডিওতে দেখাচ্ছি, আর লাগানোর পর কি মানে আপডেট আসছে গাড়িতে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। এখন ব্যাপারটা এটা যে ইঞ্জিনটা না খুব একটু ল্যাগি ল্যাগি মনে হচ্ছে, যেন মনে হচ্ছে একটু যেন কোথাও যেন একটা মিস মারছে, ঠিক আছে। আর রিফাইনমেন্টটা যেন কোথাও একটা চলে গেছে। এবার জানি না কী প্রবলেম, বাট আমার মনে একটা আই থিঙ্ক যে আমি যদি ইরিডিয়াম স্পার্ক প্লাগটা লাগাই অনেকটা আমি আগের থেকে রিফাইন পাবো। তো চলো দেখি যে ইরিডিয়াম স্পার্ক প্লাগটা লাগানোর পর কেমন পারফরমেন্স আসে। তো মোটামুটি ঘর থেকে বেরিয়ে পড়লাম এই রোদের মধ্যে, আর যা গরম লাগছে ভাবনার বাইরে। তারপর আজকে শনিবার বলে মনে হয় যেন বেশি ট্রাফিক জ্যাম রাস্তায়, যেন মানে এত ট্রাফিক জ্যাম গোটা রাস্তাটায়। বিশেষ করে আবার টোটোর ব্যাপারে বাবা কিছু বেশি কিছু বলবো না, বললে এক্ষুনি ঝগড়া ঝামেলা লেগে যাবে আমার কমেন্ট বক্সে, তো না বলাই ভালো। তো ব্যাপারটা যে আমি যার কাছে গাড়ি আগে সার্ভিস করাতাম, তো আগে ও তমলুকেই একজনের দোকানে সার্ভিস করতো। তো এখন ও বেরিয়ে গিয়ে আমাদের তমলুক থেকে যে রাধামণির দিকে রাস্তাটা গেছে কলাতলার বাজারের কাছে, ওখানে ও নতুন ওর দোকানটা খুলেছে। তো ওটা আমার দোকানটাও দেখা হয়ে যাবে। তার আগে আমি ফোন করে নিয়েছি যে আমার একটা ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগানোর আছে, আমি কি যাব? তখন বললো হ্যাঁ তুমি চলে এসো, কোনো অসুবিধা নেই। তো তাই আমি যাচ্ছি। ঠিক কলাতলাটা ঢোকার পরেই বললো দোকানটা যে ইভি শোরুমটা আছে সেখানে। এবার দেখি শোরুমটা কোথায় গিয়ে। এই তো ইভি শোরুম, দোকানটা কোথায় মনে হচ্ছে আর একটু এগিয়ে। তো এখানে নেই। ও এই তো পেয়ে গেছি। ঢুকিয়ে দেবো, ভেতরে ঢুকিয়ে দেবো। আচ্ছা ঢুকে দিচ্ছি দাঁড়াও। বাপরে, হ্যাঁ বাইরে গরম, মাথা খারাপ করা গরম, গরমে ফেটে গেছে পুরো, ঠিক আছে। এখন আপাতত এখানে দেখি পার্টলারটা লাগাবো, দেন কেমন পারফরমেন্স আছে তারপরে দেখাচ্ছি। গাড়িটা পুরো নোংরা হয়ে আছে পুরো একদম, মানে এখান থেকে ওখান থেকে যেখান থেকে দেখে পুরো ধুলেই দিল। ও আমার এখানে কালকে ভেঙেও গেছে, কোথা থেকে জানিও না কি হবে, কোথা থেকে এটা ভেঙেও গেছে। এটা কি করবো, শোরুমে গিয়ে এটা জিজ্ঞাসা করতে হবে। না ওটা 300+, 7,000টা সব থেকে ভালো, মানে 7,100 একদম সুন্দর হতো। তো আপাতত সব খুলে দিয়েছি, স্পার্ক প্লাগটা লাগাবো। ভাবছি কি ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে নিই, কারণ আমি 10W30টা অনলাইনে খুঁজেই পাচ্ছিলাম না। আমার ট্রাস্ট হচ্ছিল না। একটাই অ্যামাজন থেকে পাচ্ছিলাম, বাট ট্রাস্ট হচ্ছিল না। তো আমাদের লোকাল থেকে ওটা দেখছি যদি ইঞ্জিন অয়েলটা পারি তো ওটা আজকে চেঞ্জ করে নেবো, কারণ যে কোম্পানির যে মানে অয়েলটা না সত্যি খুব বেশি মানে ভালো কাজ করে না। মানে আমাকে অনেকে সাজেস্ট করেছে মডুলের 7,100টা খুব ভালো, 10W30, যেটা আমার ইঞ্জিনের সাথে কম্প্যাটেবল। ওটা আমি লাগাবো, লাগিয়ে দেখবো যে কেমন পারফরমেন্স দিচ্ছে। আর স্পার্ক প্লাগটাও লাগিয়ে নেবো, তাহলে পারফরমেন্সটা কেমন আসছে দুটো একদম কম্বিনেশন করে দুটোই বুঝতে পারবো। ক্যারিয়ান দেশে পাবি মার বেসরে পুরা ট্যাঙ্কি তগার মাল দিয়ে এ মালও খুলতে হবে, এমালও খুলতে হবে একটু না ট্যাঙ্কি ভুল। ভালোই তেল আছে, তুল তুল কালকে রাতেই হচ্ছি। তার রোচা হয়ে গেছে। আমি কালকে ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছি, কিন্তু ম্যাটারটা হচ্ছে যে স্পার্ক প্লাগটা আছে এর নিচে থাকার জন্য পুরো ট্যাঙ্কিটা খুলতে পারে, ট্যাঙ্কিটা পুরো ফুল। তো আপাতত একটু বটলে করে তেলগুলো কিছু গড়িয়ে নিতে হবে। গড়িয়ে নেওয়ার পরে একটু ট্যাঙ্কিটা হালকা না করলে এটা খোলা সম্ভব না। একটু ট্যাঙ্কিতে তেলটা গড়িয়ে তারপরে লাগাবো। আর আমার ভিডিও থেকে যারা স্পার্ক প্লাগ লাগানোর কথা ভাবছো তো মাস্ট বি এটা মাথায় রেখো, ওই দিন যেদিন লাগাবে সেদিন একটু যেন ট্যাঙ্কিতে তেল কম থাকে, নাহলে কিন্তু একটু প্রবলেম হতে পারে। আপাতত একটু বটলে কিছুটা খালি করে দেন এটা নামাবো, নামিয়ে স্পার্ক প্লাগটা চেঞ্জ করবো। যে ইন্ডিয়ান জুগাড়
কিছু করার নেই, না খালি করলে কোনো পসিবলও নয়। কালকে জিওতে গেছিলাম, জিওতে গিয়ে মানে ফুল ট্যাঙ্কি করে নিয়ে আসি, রাত্রিবেলায় আসছিলাম কাছ থেকে আমি ফুল ট্যাঙ্কি। এটা হচ্ছে রিলায়েন্সের লাল তেল। রিলায়েন্সের তেল কিন্তু ভালো, মানে একটু কি, রিলায়েন্সের তেল খুব সুন্দর, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন একদম তেলটা। এক্সপালসের এখন রক্তদান শিবির চলছে। এক্সপালস সব গাড়িকে রক্ত দিচ্ছে, এই জন্য তার এক এক বোতল রক্ত নিয়ে হয়ে গেছে, আবার এক বোতল রক্ত নেওয়া হচ্ছে। সরি স্নোবেল, ও সব নিয়ে নিচ্ছি রক্ত, খারাপ ভাবিস না। ক্র্যাশ গার্ডও খুলতে হবে, ক্র্যাশ গার্ড না খুললে এই দিকের ভাইজার বেরোবে নি, এদিকের না ভাইজার বেরোলে উপরের ভাইজার ও ট্যাঙ্কি বেরোবে নি। এক ছোট্ট স্পার্ক প্লাগ লাগাতে আমার গোটা দুনিয়া খুলতে হলো। কেন বানাই না সাইডে, এখানটা স্পার্ক প্লাগ দিই তো কাজ মিটিয়ে, তো দিচ্ছে দিচ্ছে সেই উপরে একদম। স্নোবেলের পেট বের করে দিস, এখন অপারেশান চলছে, সাকসেসফুল কতক্ষণে হয় দেখি। স্পার্ক প্লাগটা কত ভেতরে, বের করাও যাচ্ছে না, কি ঝামেলা। এই দেখো এখানে স্পার্ক প্লাগটা। ইঞ্জিনটা কি বড় ইঞ্জিন, মানে কেউ দেখে বলবে না যে এটা মানে একটা 210 সিসির ইঞ্জিন, দেখে বলা যাবে না, এত বড় ইঞ্জিন। স্পার্ক প্লাগটা ওই ভেতরে, এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে দেখতে পাচ্ছ না ওইখানটা স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগটা এত ভেতরে, ওই জায়গাটা ঘুরিয়ে 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 একে তো স্পার্ক প্লাগ ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হয়, তারপরে ওটা এতটাই মানে কনজাস্টেড জায়গায় যে ঘোরানোর জন্য মানুষকে হাত দিয়ে ঢুকাবে সেটুকুও স্পেস নেই। দিকেরটা হচ্ছে যে আমার এক্সপালসের, আর ডান দিকেরটা হচ্ছে যে যেটা আমি পারচেস করেছি, ঠিক আছে। দুটো টিপ দেখো, এটার টিপটা একটু ভোঁতা টাইপের, আর এটার টিপটা কতটা শার্প, একদম পুরো শার্প টিপ, ঠিক আছে। এই টিপটা একদম শার্প, আমি জানি না ক্যামেরা ফোকাস করছে কি না, এর টিপটা একদম শার্প আছে, আর এই টিপটা একটু ভোঁতা। বাট এটার পারফরমেন্স এটার থেকে অনেক ভালো পাবো, আমি যতটা আশা করছি, ঠিক আছে। এটার পারফরমেন্স এটার থেকে অনেকটা ভালো পাবো। ঠিক আছে, চলো এটা লাগিয়ে দেখি। আর ইঞ্জিন অয়েলটা আজকে ড্রেন করছি, আর কি ইঞ্জিন অয়েলটা লাগাচ্ছি ওটা তোমাকে একটু পরে দেখাচ্ছি। দুটোর পর পারফরমেন্স কেমন আসছে দেখাচ্ছি। আরেকটাও পারফরমেন্স আপগ্রেড করব, সেটা অন দ্য ওয়ে আছে, সেটা পরের ব্লগে আলাদা করে দেখাবো। তো গাড়ি চালানো, গাড়ি কেনা, তারপর থেকে হচ্ছে গাড়ি মেনটেন করা, মানে এটা হয়তো অনেকে খেপে যাবে যে আমি এটা বলবো, যে হয়তো হ্যাঁ ড্রিম বাইক দেখাটা খুব ভালো, যে ড্রিম বাইক এটা কিনবো ওটা কিনবো, কিন্তু সত্যি বলতে ড্রিম বাইক কেনার পর সেটাকে মেনটেন করা না, মানে সত্যি খুব কঠিন কাজ, সত্যি মানে লিটারেলি প্রত্যেকটা জিনিসকে টাইম টু টাইম চেঞ্জ, টাইম টু টাইম মেনটেন। আর যদি টোটাল নলেজ ঠিকঠাক না রাখো, তোমার গাড়ি খুব তাড়াতাড়ি ড্যামেজ হবে। তো আপাতত আমি আমার প্রত্যেকবারই ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময়ই আমি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিই। এটা আমার কী বলা যায়, আমি ইঞ্জিনের সাথে কোনো দিনও কম্প্রোমাইজ করি না, বাকি সব কিছুতে কম্প্রোমাইজ করি। তো আমি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করছি, এইবারে শুধুমাত্র বাইরে থেকে চেঞ্জ করছি, তাহলে সবসময় আমি মানে কী হচ্ছে শোরুম থেকে কথা, এবার আমি বাইরে থেকে সবটা করাচ্ছি। ওপরে ইঞ্জিন অয়েলটাও পুরো যেন একটু বেশি ডার্ক ডার্ক লাগছে, জানি না কেন, হয়তো আমার মনের ভুলও হতে পারে। সো আপাতত ফিল্টারটাও চেঞ্জ করবো, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করবো, আর স্পার্ক প্লাগটাও চেঞ্জ করবো, করে তারপরে ফাইনালটা কেমন রেজাল্ট দিচ্ছে সেটা তোমাকে জানাবো। আর যদি ভালো রেজাল্ট হয় তখনই তোমাদেরকে রেকমেন্ড করবো, নাহলে তোমাদেরকে রেকমেন্ড করবো না। গাড়ি দেখে চিনে গেছে, দেখছো, গাড়ি দেখে চিনে গেছে, গাড়ি দেখে লোক চিনে যাচ্ছে, ভাবতে পারছো। ওই গাড়ি এরকম না মড করলে, গাড়ি মড করার দরকার নেই যে গাড়ি দেখে লোক আমাকে লোক চিনতে পারে না। আমি কোণে বসে আছি, দূর থেকে দাদা গাড়ি দেখতে পেয়েছে, গাড়ি দেখে বলছে। আচ্ছা, এই স্পার্ক প্লাগটা লাগাচ্ছি, লাগানোর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে তারপরে স্টার্ট করে দেখবো কেমন রিফাইনমেন্ট দিচ্ছে। আশা করি গাড়ির ইঞ্জিন একটু হলেও তো ডিফারেন্স আসবে, আর দেখা যাক কী হয়। আপাতত ট্যাঙ্কটাকে টেম্পোরারি লাগিয়ে ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করে স্টার্ট করে দেখবো কোনো প্রবলেম হচ্ছে নাকি, তারপরে গোটা ফিটিংসটাকে করাবো। নাহলে বাই চান্স যদি কোনো প্রবলেম বেরোয় তখন আবার সব তুলতে হবে। তাহলে আপাতত তোমরাও কী করবে, পাশে ট্যাঙ্কিটাকে লাগিয়ে একটু টেস্ট করে নেবে, টেস্ট করে দেন তারপরে তোমরা পুরোটাকে ফিটিংস করো, কারণ এটা অনেকটা ভেতরে অবধি আছে, মানে এটাকে খুলতে লিটারেলি অনেক, আমি ভাবতে পারিনি যে এতটা অসুবিধা হতে পারে। যারা 210 চেঞ্জ করতে চাইছো একটু দেখে শুনে টাইম নিয়ে আসবে, কারণ এটা অনেকক্ষণ টাইমের কাজ। হচ্ছে মোটুলের 7100 10W30, যারা এক্সপালস 210-এ যদি কোম্পানির তেল না দিয়ে যদি তুমি অন্য মোবিল যদি ভরতে চাও, মানে ইঞ্জিন অয়েল যদি তুমি ইম্পোর্ট করতে চাও, তো তোমরা 7100 10W30 মোটুলের এটা করতে পারো। এটা একটা
মানে পারফরমেন্স বেসড একটা ইঞ্জিন অয়েল। আর মানে সত্যি এটা খুব ভালো, আমি অনেকের কাছে রিভিউ নিচ্ছি, এটা আমি কিন্তু ফার্স্ট টাইমই লাগাচ্ছি। আর তোমরা কিন্তু 10W30 নিও, মানে এটা তোমার ইঞ্জিনের জন্যই তৈরি। আর 10W40 বা অন্য নিও না, তার কারণ হচ্ছে এটাই যে তোমাদের কিন্তু ওটা ইঞ্জিনের জন্য তৈরি নয়। 10W30 আই থিঙ্ক অনলি এর 1 লিটারের যেটা ওটাই পাওয়া যায়, 1200টা পাওয়া যায় না, তো 1.2 লাগে। সো তোমরা কি করতে পারো, দুটো বটল কিনতে পারো, কিনে কি করতে আমি যেমন করছি যে একটা বটল থেকে 200 ml ওটা আমি আলাদা করে ইম্পোর্ট করে নিচ্ছি, ওটা কাছে রেখে দেবো, আর একটা বোতল পুরো আমি ভরে দিচ্ছি। তাহলে কী হবে, আমার পুরো ইঞ্জিন অয়েলটা পুরো ভর্তি হয়ে যাবে। তোমরা এটা দেখে নাও, এটা হচ্ছে 7100 10W30। তোমরা কিন্তু এটাই নিও, আর যদি পারফরমেন্স চাও তো এটাই নিও, নাহলে আদারওয়াইজ অন্য ব্র্যান্ড তোমরা যেটা ইউজ করতে চাও করতে পারো। এটা আমার রেকমেন্ডেশন, আর মানে আমি নিজে লাগাচ্ছি, বাট পারফরমেন্স যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি তোমাদেরকে রিভিউ দিতে পারবো না। কিন্তু আমি যতদিনের কাছে অলরেডি আমি আমার মানে রাইডার বন্ধুরা তারা কিন্তু বলেছে এটা খুবই ভালো। তো দেখা যাক এবারে আমার কেমন পারফরমেন্স দেয়। আমি প্রত্যেকবারই অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে নিই, কারণ হচ্ছে ইঞ্জিনের অয়েল ফিল্টারই কিন্তু তোমার ইঞ্জিন অয়েলকে সবসময় মানে ঠিক মানে কী বলা যায় ক্লিন রাখে। সো ইঞ্জিন অয়েল যখনই তোমরা চেঞ্জ করবে, অনেকে বলে যে প্রত্যেক সেকেন্ড সার্ভিসে চেঞ্জ করতে পারো, বাট আমি রেকমেন্ড করবো যে তোমরা এটা প্রত্যেক সার্ভিসে চেঞ্জ করা, কারণ এটাই তোমার ইঞ্জিনকে কিন্তু বাঁচিয়ে রাখে। সো অয়েল ফিল্টারে কিন্তু তোমরা কোনোদিনও কম্প্রোমাইজ করো না, এটা আমি সবসময় বলবো যে অয়েল ফিল্টারটা কিন্তু প্রত্যেকবার সার্ভিসের সময় চেঞ্জ করে নিই। ইভেন আমি সবসময় অয়েল ফিল্টারটা কিন্তু চেঞ্জ করে নিই আমার প্রত্যেকটা সার্ভিসে, যখন আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি তাতে অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নিই। একদম লাল টকটকা। এখানে আমরা একটা 200 ml মেপে নিচ্ছি, তো ওটা মেপে আমরা ইঞ্জিনে ঢেলে দেবো, বাস অয়েল মেটে যাবে। আর এই বোতলটা আমি রেখে দেবো, নেক্সট টাইম আমি যখন ভরবো তখন ওটা ওর সাথে আমি অ্যাড করে দেবো। তাহলে প্রত্যেকবার আমার মানে একটা এক্সট্রা বটল যেটা থাকবে ওটা আমার 5 টাইমস কাজ মিটে যাবে, আর বাকি আর পরের বার 1 লিটার করে কিনলেই হয়ে যাবে। এখানে আমার পুরোটা ঢালা হয়ে গেছে, এবার ইঞ্জিন স্টার্ট করবো। ইঞ্জিনটাকে স্টার্ট করছি, দেখি এবার মানে আওয়াজে কোনো চেঞ্জেস আসছে নাকি এবার দেখতে পাবো, ঠিক আছে। ইঞ্জিন অয়েলটাও ড্রেন হয়ে গেছে, সব লাগানো হয়ে গেছে। সো এবার স্টার্ট করার পালা। এবার প্রথমে ইঞ্জিনটাকে স্টার্ট দিয়ে কিছুক্ষণ এমনি রাখবে, কারণ স্পার্ক প্লাগ লাগানোর প্রথমেই রেভ করবে না, একটুক্ষণ স্পার্ক প্লাগটা লাগানোর পর একটু ওয়েট করবে, একটু গাড়িকে ছেড়ে দাও, 1 মিনিটের মতো একটু ছেড়ে দাও, তারপরে তোমরা আস্তে আস্তে রেভ করো। আর ইঞ্জিন অয়েলটা একটু সেট হতে টাইম লাগে, সো একটু টাইম দাও, ঠিক আছে, তারপরে তোমরা এটাকে স্টার্ট করো, কোনো অসুবিধা নেই। রিফাইন হয়ে গেছে, মানে বিশ্বাস করবে না, আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছে না, ইঞ্জিন মানে ইনস্ট্যান্টলি রিফাইনমেন্ট বোঝা যাচ্ছে। আমি যখন থ্রটেল দিচ্ছি না, মানে ইজিলি গাড়ির আরপিএম টাচ করছে না, জাস্ট মানে টাইম লাগছে না, কি রিফাইন, বাপ রে বাপ। মানে শুধু ভাবছি এরপরে যখন এয়ার ফিল্টারটা যখন চেঞ্জ করবো কি হবে ইঞ্জিনটা, মানে জাস্ট আলাদাই গাড়ি সাউন্ড করছে, বিভৎস সাউন্ড করছে, বিভৎস, ভাবনার বাইরে সাউন্ড করছে। আমি ভাবিনি যে এতটা এক্ষুনির মধ্যে রিফাইনমেন্ট ফিল করছি না, মানে ভাবতে পারবে না। আমি শুধু ভাবছি যখন আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করবো আবার কী লেভেলের এইবারে মজা আসে এর নেক্সট রাইডে। এবার কিন্তু গাড়ি চালিয়ে মজা পাবো আরও, মানে অত্যন্ত মজা পেয়েছি, এবারে কিন্তু আরও ভালো মজা পাবো। এটা হচ্ছে আমাদের নির্মলা অটো সার্ভিস। তো দাদাকে আমি আগে থেকে চিনতাম, তো আমাদের ওখানে টাউনের ওখানে কাজ করতো, সো সেখান থেকে আমি এখানে এসেছি। কাজ কিন্তু সত্যিই খুবই ভালো। আমার গাড়িটা আমি মানে কী বলবো ভরসা, মানে গাড়িকে আমি কারো হাতে দিই না, এটাই হচ্ছে মুদ্রা কথা। গাড়ি ভরসাযোগ্য যে তাকেই হাতে দিই। তো এখানে দাদা হচ্ছে যারা তমলুক থেকে যে রাধামণির দিকে যে রাস্তাটা গেছে, জাস্ট কলাতলা ঢোকার মধ্যে এখানে যে তোমাদের ইলেকট্রনিক বাইকের যে শোরুমটা আছে এক্স্যাক্টলি তার পাশে, ঠিক আছে, এক্স্যাক্টলি কলাতলা মার্কেটের মধ্যেই এক্স্যাক্টলি এখানে যে ইভি শোরুমটা আছে, ইভি শোরুমের একদম পাশে তোমরা এখানে আসতে পারো। আচ্ছা, রাধামণির দিক থেকে আসতে চাও, রাধামণি থেকে তমলুক দিকে আসা পথে এখানে ইভি শোরুমটা দেখতে হবে, ইভি শোরুমের পাশেই তোমরা আসবে। আর সত্যি বলতে এখানে কাজ কিন্তু ভালো, মানে আগে তো আমার দাদার কাছে ওখানে অন্য জায়গায় কাজ করাতাম, এটা দাদার নতুন সব, তোমরা এসো কাজ করো, কাজ ভালো নিতান্ত। এবার কেমন ফাইন হয়েছে ইঞ্জিন,
চালাই। এই এত বেশি রিফাইনমেন্ট দিয়ে হচ্ছে, এটা মানে বলে বোঝাতে পারবে না কতটা রিফাইন হয়েছে। ইঞ্জিন জাস্ট মানে আগুনের মতো ছুটছে, আগুনের মতো। উপরে রেকর্ডিং মনে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ইউনাস পার্কটা লাগানোর পরে মানে গাড়ি অনেকটাই রিফাইন হয়ে গেছে, মানে প্লাস মোটুলে 7100 ওটাও লাগিয়েছে, ওটার জন্য আরও বেশি রিফাইন লাগছে। তো এরপরে যা বিএমসি যেটা আছে, বিএমসি এয়ার ফিল্টারটা লাগানোর পর মাইলেজটা দেখি আর কতটা ইনক্রিজ হয়। আপাতত ট্রিপ মিটার যেটা ছিলেন ওটা রিসেট করে দিয়েছি। আমি 1000-2000 কিলোমিটার চালানোর পর কতটা আমাকে মাইলেজ ইনক্রিজ হচ্ছে সেটাও আমি দেখতে পাবো। তো এখানে ব্লগটা এন্ড করছি, আর এই ব্লগটা বেশি বাড়িয়ে লাভ নেই, আপাতত এখানে ব্লগটা এন্ড করলাম। তোমরা যদি ভিডিওটা কোনো ইনফরমেটিভ কন্টেন্ট লাগে অবশ্যই একটা চ্যানেল, যদি ইউটিউব দেখে থাকো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই এটা ফলো করে দিও। বাই।